মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে বিচার হবে মেয়ের, ছেলের বিচার হবে না। রাস্তায় ধর্ষণ হলে ছেলের বিচার হবে। ছেলে আর মেয়ে যদি পরকিয়া করে, তুমি যদি শরীয়ত মানো, ইসলাম বলছে ছেলে আর মেয়ে বিবাহিত হলে তাদের মুন্ডুচ্ছেদ করে দাও। কিন্তু আমাদের দেশে 1 লাখ টাকা জরিমানা, শুনেলেন? 1 টাকা যদি জরিমানা করেন, আল্লাহর কসম করে বলছি ইসলামের জরিমানা নাই, হারাম। ইসলামের শাস্তি আছে, জরিমানার টাকাটা হারাম, কোন রকমের শরীয়তে জায়েজ হবে না। জরিমানার টাকা, ওই টাকার সুদের টাকা সমান কারবার, পার্থক্য নাই। আমাদের সমাজের লোক বুঝে না কেন? সে তো মৌলবীর থেকে বেশি মশলা জানে, তাই না? সে তো বেশি বড় মুফতি, সে জানছে আমি আমার পাওয়ারে যা করব, পাওয়ার কতদিন থাকবে। ফেরাউন পাওয়ার দেখিয়েছিল, আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ফেরাউন। তুমি ইয়াসিনের কলার ধরবে? আজকে সমাজের পরিস্থিতি এটাই তো। একটা মৌলবী যদি হক কথা বলতে যায়, তার কলার ধরা হয়। কত মৌলবীর চাকরি চলে গেল সুদের বয়ান করার লেগে। কত মৌলবীকে গালি খেতে হচ্ছে সুদের বয়ান, মদের বয়ান, গাঁজার বয়ান, বিড়ির বয়ান করার কারণে। আপনারা জানেন? আর এই সমাজ বলে আমরা কল্যাণ নিয়ে আসবো। আপনি বলছেন আমি ইসলামে প্রতিষ্ঠিত হব, কি করে হবেন? নামাজি হন, নামাজির মতো নামাজি হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। পাইকিরি নামাজি হবেন। আমাদের দেশে পাইকিরি নামাজি বেশি, নামাজি নাই পাইকিরি। বাজারে দোকান চালাচ্ছে, মসজিদে আজান হয়ে গেছে, যখন ইকামত হচ্ছে তখন ছুটে যাচ্ছে তাড়াতাড়ি, আল্লাহু আকবার। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, নামাজ আর দোকান একসাথে মিশে গেল। কি বলেন? অনেকজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে না, টাকা গুনে। আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, 2-4টা কাপড় বেশি বেচলে ভালো হতো। ফেরেশতারা বলবে আল্লাহ ও কাপড় গুনছে, নামাজ পড়ে নাই। এই তো নামাজের হাল। কেন? আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাবলে নামাজের মধ্যে মনোযোগ আসবে। তবে নামাজ তো আপনার পাইকিরি। আপনি মনে করেছেন নামাজে, শুনেলেন পৃথিবীর সমস্ত হাজত সেরে নামাজ পড়ুন, আপনি আসরের নামাজ পড়তে ঢুকছেন, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি তারপরে পায়খানা করব। দিয়ে 4 রাকাতে ইমাম সাহেব যখন দাঁড়িয়েছে 3 রাকাতে, তখন একে জোরে লেগে গেছে, তখন দাঁড়িয়ে খালি এরকম করছে। কতক্ষণে শেষ হয়? নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল তো। এটাই ইসলাম নিষেধ করেছে, হাজত সেরে নাও তারপরে নামাজে দাঁড়াও। পৃথিবীর হাজত রাখো না, পেছনে সব ফেলে দাও, হাজত শেষ করে নাও। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, বিবি 11টার সময় বললে ওগো খানা হয়ে গেছে 2টি খেয়ে নাও, আপনি বললেন না 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 দাঁড়া আগে নামাজটা পড়ে আসি। ইমাম সাহেব লম্বা খুতবা টেনে দিয়েছে, আবার সূরাটাও লম্বা পড়েছে, দিয়ে 2য় রাকাতে দাঁড়িয়ে মনে মনে করছে সালা আচ্ছা করলে তো ভোক লেগে গেল, তাড়াতাড়ি শেষ করছে না, নামাজ আর খাবার একসাথে মিশে গেল। এটাই ইসলাম নিষেধ করেছে। তুমি হাজত মিটিয়ে নাও, খাবারের প্রয়োজন একটু নাস্তা করে নাও, একটু খেয়ে নাও, যাতে পেটের হাজত না থাকে। পায়খানা প্রস্রাব থাকলে করে নাও, যেন সেই হাজতটা না থাকে। আল্লাহর ঘরে ঢুকে গেলে ইতিকাফের নিয়ত করে ঢুকো। আমাদের দেশের লোক তো ব্যবসার সবকিছু হিসাব বাকি তো মসজিদে জুম্মার দিনে বসে করে, খুতবা চলছে, বলে আজকে ক টাকার বেচলি, বিক্রি বাটা ভালো হয়েছিল তোর, ক টাকা হাতে ক কেজি আলু বেচলি বে। এটা কিয়ামতের আলামত যে মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। এখন চলছে না চলেনি? কথা বলেন, দুনিয়াদারির কথা। আমি এটাই বুঝাচ্ছি। যদি বলেন মসজিদ কি, যারা মক্কা মদিনা গেছেন তাদেরকে জিজ্ঞেস করুন, সেখানে লোককে ডাক দিতে হয় না, ডাক দিতে হয় আজান শেষ, সব লোক দোকান পড়ে আছে, ছেড়ে ছেড়ে দোকান খোলাই আছে, তারা চলে যাচ্ছে, সব উজু করে মসজিদে ঢুকে গেল, নামাজ আদায় করবে। কেন? তারা জানে নামাজ ফরজ, আমাকে নামাজটা পড়তে হবে। বড় কষ্টের বিষয় আমাদের দেশে। তবে এটা করবেন না, দোকান খুলে মসজিদে চলে যান না, ঘুরে এসে দেখবেন 2টি চানাচুরু নাই। কেন? আমাদের দেশে সব আউলিয়া, তাই না?
তা না হলে আমাদের দেশে, ভারত পাকিস্তানে, বাংলাদেশে কখনো মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়? আমাদের মসজিদ থেকে জুতো চুরি হয়। জুম্মার দিনে কিছু মাল আছে, তারা নামাজ পড়তে যায় না, নতুন জুতো চুরি করতে যায়। কি বলে মসজিদে ঢুকার সময় এম করে নেয়, এইগুলো লাগাবো আজকে, যা হবে। ও নামাজ শেষে সুন্নত পুন্নত কিছু পড়ে নাই, চপ্পলগুলো পরে বেরিয়ে যাচ্ছে। যদি ধরা পড়ে যায়, বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, তুই যে পুরনো পরে এসছিলি, নতুনটা কি করে তোর পায়ে ঢুকলো বুঝতে পারলি না, যে নতুন জুতো। ধরা পড়লে বলবে কি করে ঢুকলো বুঝতে পারি নাই। আর ধরা যদি না পড়ে, মাল চলে গেল। কি বুঝলেন? আউদিয়া সেজে এটাই নিষেধ করছি। নামাজ ধ্যান দিয়ে পড়ো। কোরআন শুনেলেন, নামাজ আল্লাহ তাআলা মসজিদে 24 ঘন্টা থাকতে বলেনি। কেউ যদি বলে আমি মসজিদে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয় না, সংসার আল্লাহ চালায়, সেই লোকটার নাম হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ, না হলে প্রতারক। এটা ইসলাম। কেন? কোরআন কি বলছে শুনেলেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর সমস্ত কিছু কাজকে ফেলে, সমস্ত হাজতকে ফেলে তোমরা আল্লাহর ঘরের দিকে চলে এসো। কতক্ষণ থাকবেন মসজিদে? আল্লাহ কোরআনে পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে যাও হালাল রুজির সন্ধানে। নামাজ হয়ে গেল, বেরিয়ে যাও। আবার আসরের আজান হলো, ঢুকে যাও। আবার নামাজ হলো, আবার ছড়িয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আল্লাহর কাছে বলুন, আজকে মুসলমান শুনেলেন, এটা মাদ্রাসার জলসা। ভারতের কিছু কিছু লোক, অশুভ লোক, তারা স্বপ্ন দেখছে এই মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দেবো। আল্লাহর কসম করে বলছি, তুমি তো দূরের কথা, তোমার 14 পুরুষ এলেও মাদ্রাসা তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান পিছিয়ে কেন? সব থেকে বড় জিনিস হচ্ছে মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। আজকে আমি বলে দিই, এখানে কয়েক হাজার লোক, কয়েক হাজার মা বোন বসে আছেন, এর মধ্যে 1000 লোক থাকলে 990টা লোক, তাদের মধ্যে কি নাই? দ্বীনি ইলম নেই। হারাম হালালের বিচার জানে না, দ্বীন আর বদ্দীনের বিচার জানে না। চলুন সবাই হাত তুলে বলুন, নামাজ কেউ ছাড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। না? সবাই পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। তৃতীয় নম্বরটা শুনেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা জানো আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করবে। এটা কোরআন। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। আমার মুসলমান ভাই, আপনি দ্বীনি ইলম না থাকার কারণে হারামটাকে হালাল মনে করেছেন। মুসলমান ছেলেরা কতটা দ্বীনি ইলম হাসিল করেছে শুনেলেন। লরি চালায়, দুটো মুসলিমদের ছেলে ট্রাক চালায়, রায়গঞ্জে হাই রোডে দাঁড়িয়েছে, না হলে মালদার কাছে, ঢুকেই হোটেলে ঢুকি বলছে 2 বোতল মদ দে তো। দুজনা মিলে খেয়ে নিল। তারপরে বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়। তো মুরগির গোশ আর রুটিটা এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে, মুরগিটা জবাই না কাটা ভাই। আমরা মার হারাম করে জুতো করে, প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? মুসলমানের জন্য শুনেলেন, আপনি যদি দোয়া কবুল করাতে চান আল্লাহর কাছে, সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। তা না হলে আপনার ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। যদি হারাম খান, মুসলমানরা তো হারাম হালালটাই চিনতে পারেন। আপনি যদি হোটেলে যান, রায়গঞ্জে বাজারে যান, যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? হবে না?
এ কথা বলেন, করতে হবে না? হবে না? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, হালাল খেতে হবে। সকালবেলায় উঠে ইয়াসিন ভাইয়ের বয়ান শুনলেন, বাজারে গেছেন, আরে ইয়াসিন ভাই বলে গেছে তো জবাই করা মাংস দিতে আমাকে 1.5 কিলো, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বক্রতা রাখেননি, আমার আল্লাহ স্পষ্ট করেছেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ বলেছেন কোরআনে সুদ হারাম, ব্যবসা হালাল। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে, নাউজুবিল্লাহ বলে। যারা করেন, যারা খান, তারা ইস্তেগফার করে যাবেন, তা না হলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন না, কিয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। 3 নম্বর গেল। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে আমার নবী বলে দাও, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস রাখে। লাস্ট হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস রাখে। প্রশ্নের উত্তর হবে না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরা যেন পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে কি হবে? আল্লাহ কোরআনে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই একমাত্র কামিয়াব হবে। পরের আয়াতে আল্লাহ ডেঞ্জার কথা বললেন। যারা ভাবছেন না যে মলনার কথায় মানুষ হিদায়াত পেয়ে যাবে, ভুল কথা। আপনার যদি মনে হয় এই মৌলবীকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে, এই মৌলবীকে দাওয়াত দিলে মানুষ জান্নাতে যাবে, এটা ভুল বুঝা হচ্ছে আপনার। কোরআন শুনেলেন, সূরা বাকারার 2 পৃষ্ঠার 2 নম্বর আয়াত আল্লাহ নিজে উচ্চারণ করলেন, হে নবী শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটা কোরআন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার আল্লাহ কোরআনে বললেন, নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে আমার নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত কথা বলবে বলো, তাদের হৃদয়ে তালা পড়েছে, তাদের হৃদয়ে আর কথা প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে, যত বলবে বলো তাদের কানে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দিনের পথে ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি রাখা আছে। আমার মুসলমান ভাই লিখে নিয়ে যান, 8 পারা 1ম পৃষ্ঠা, এর থেকেও ডেঞ্জার আয়াত, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা ভাবছেন এই মানুষগুলো কেন হিদায়াত প্রাপ্ত নয়, এরা কেন ফিরছে না, তারা শুনে যান, 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন কান খুলে শুনে নেয়, যারা মারা গেছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি আসমান থেকে ফেরেশতা পাঠাই এদের কাছে, তোমরা যাও আর বুঝাও আল্লাহ কঠিন আযাব রেখেছে। ওয়া কাল্লাবাহুমুল মাউতা,
আর তোমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে আর তোমাদিকে যদি বলে আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, কঠিন শাস্তি রেখেছে, তোমরা এই কাজ থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো, আল্লাহ কোরআনে বললেন তারপরও যে নেমক হারামরা মানার নয় তারা কখনো মেনে নিবে না। চোখের পানি ফেলার ফেরেশতা যদি আসে, যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওই জন্য আল্লাহ তাআলা অপর জায়গায় মুমিনদের কথা বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই জায়গাতেও আল্লাহ এক নম্বরে লিখেছেন নামাজকে। নামাজটা কেমন রেখেছেন? খুশু খুজুর সঙ্গে নামাজ রেখেছেন। কিসের সঙ্গে বললাম? খুশু খুজুর সঙ্গে নামাজ রেখেছে। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন খুশু খুজুর সঙ্গে 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন, পাইকারি নামাজ পড়বেন না। আল্লাহ এখানে বললেন আমাদের দেশে তো তারাবি যা চলে ও ফেরেশতারাই জানে, আমি কিছু বলবো না। তারাবি ঠাক আর ঠাক, ঠাক আর ঠাক, কি বুঝলেন? ইমামের তসবি পড়ে রুকুতে চলে গেছে, তসবি থেকে উঠে সিজদায় চলে গেল, তখন মুক্তাদিদের একবারও তসবি হয় না। কেন? ধীর স্থিরতা নাই। দোষটা তো ইমামের লয়, দোষটা হচ্ছে সমাজে। মৌলী সাহেব ও 10-12 মিনিটে শেষ হবে না তারাবি, আমাকে যদি দেয় তো আমি 4 মিনিটে শেষ করে দেবো। আল্লাহ আল্লাহ 8 মিনিট 10 মিনিটে সব শেষ করে দিবে, কিন্তু কেউ বুঝতে পারবেন না মাল পড়ছে কোথায়, কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আপনাদের এই এলাকায় আমার সাথী আছে, কারি খৈরুল ইসলাম, এই পাশের গ্রামে বাড়ি, স্কুল করেছে, আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ। আমরা এক বিছানায় পড়াশোনা করেছি শুয়ে গুজরাটে। কারি খৈরুল ইসলাম আমার খুব অন্তরে। তার বাড়িতে গিয়েছিলাম আমি, এখনই নাস্তা করে এলাম তার বাড়ি থেকে। আমার বন্ধু হয়, একদম ক্লাস ফ্রেন্ড, সে জানে আমরা গুজরাটে তারাবি শুনিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আমাদের দেশে তো ওই তারাবি চলে, কি হইলেন? আরে এরা বলে খতম তারাবি পড়ছি, কেলানি ছাড়া কিছুই পাবি না, নামাজ হয় না, ওগুলো পাইকারি নামাজ। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে, তাড়াতাড়ি নাই, চটজলদি নেই। সব থেকে ডেঞ্জার দ্বিতীয় নম্বরটা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে বঞ্চিত রাখবে। সবাই গুনাহ থেকে নিজেদিকে বঞ্চিত রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যে যুবকদের মনে হচ্ছে, যে মাদের মনে হচ্ছে আমরা পাপ থেকে সরতে পারছি না, গুনাহ থেকে সরতে পারছি না, আমি দয়া করে অনুরোধ করে যাচ্ছি 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, জীবন গুনাহমুক্ত জীবন হবে, পাপ মুক্ত জীবন হবে। ভাইয়েরা আমার, যুবকেরা, তোমরা আজকে সব থেকে বেশি গুনায় জড়িয়েছে আমাদের যুবক যুবতীরা। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে মোবাইল। তার মূল কারণ হচ্ছে মোবাইল। আপনি যদি বলেন কেমন করে, আপনাদেরকে বুঝিয়ে দিই। গত 3 মাস আগে 24 পরগনায় একটা ধর্ষণ কেস ঘটেছিল। কিসের? একটা 80 বছর, 70-80 বছরের বৃদ্ধা মেয়েকে একটা 22-23 বছরের যুবক ধর্ষণ করেছে, ধরা পড়ে গেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তার জবানবন্দি নিয়েছে। ছেলেটা কি বলেছে জানেন? আমি ভাবতে পারিনি আমার দ্বারা এটা হয়ে যাবে। বলে তুমি এ কাজ করলে কেন? বলে আমি অতিরিক্ত পর্ন দেখি, আমি পুকুরের পাড়ে পর্ন দেখছিলাম, মেয়েটা পেশাব করতে এসছে, আমি থাকতে পারলাম না। বুঝলেন? যদি বলেন এর দ্বারা ক্ষতি কি? যারা অতিরিক্ত পর্ন দেখে
তার দুটো রোগ মাস্ট, দুটো রোগ চলে আসবে। এক হচ্ছে হস্তমৈথুন, এই রোগে আক্রান্ত হবে সে। দ্বিতীয় নম্বর হচ্ছে সে তার চোখের দ্বারা তার ব্রেনটা এমন ভাবে হ্যাং হবে, তার চোখের দ্বারা সে যদি তার দাদিকে দেখে ব্যভিচারের চোখে দেখবে, তার মেয়েকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে, তার বোনকে দেখলে ব্যভিচারের চোখে, তার মাকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে। এরপর বলে দিই, আমাদের দেশে নিজের দাদিকে ধর্ষণ করা মানে একটা চরম অপরাধ, ঠিক কিনা কথা বলে, এবং সমাজে ঘৃণিত। আমাদের সমাজে কেউ যদি মাকে জিনা করে বসে, এটা সমাজের সে ঘৃণিত হয়ে যাবে, সবাই খারাপ চোখে দেখবে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু অতিরিক্ত পর্নো দেখে চাইনা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, এই দেশের লোকগুলো এদা সেক্স ফ্রি, তারা মায়ের আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রাণ দিয়ে পাঠিয়েছে, আর আমাদের সমাজে যে জীবগুলো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে। আপনার এলাকায় যদি দেখেন, কুকুরের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে, দিয়েছে না দেয়নি? ছাগলের মধ্যেও প্রাণ আছে, গরু ছাগলের মধ্যেও প্রাণ আছে, যতগুলো প্রাণী আছে আল্লাহ সকলকেই প্রাণ দিয়েছে, মানুষকেও দিয়েছে। তাইলে পার্থক্য কিছু একটা আছে। আল্লাহ কোরআনে বললেন, আমি যতগুলো সৃষ্টি করেছি, আমার যতগুলো পৃথিবীতে সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সব থেকে উত্তম সৃষ্টি। ব্রেন, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা সব আল্লাহ মানুষকে দিয়েছে। পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ মানুষের জন্য করেছে। কার জন্য? মানুষের জন্য, আপনার আমার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাফ, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটা আমি সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, যারা আমার প্রিয় বান্দা তাদের জন্য সুসজ্জিত করেছি। আমাদিকে আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেনি, সেগুলো সব আমাদের জন্য করেছে। এরপরে চলো, মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? একমাত্র নিজের ইবাদতের জন্য। আল্লাহ নিজের ইবাদতের জন্য উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে। এই উত্তম রূপ আল্লাহ দিয়েছে, এবং উত্তম কেন করলেন? ফেরেশতাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? কথা বলে, নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। কিন্তু আল্লাহ তাদের থেকে উত্তম করলেন মানুষকে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো আদমকে। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদায় রত হয়ে গেল, সমস্ত ফেরেশতা মণ্ডলী, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস কিন্তু সিজদা করল না। কেন? তার অহংকার। আমাদের সমাজের অনেক লোক আজাজিলকে ফেরেশতা মনে করে। তিনি ফেরেশতা ছিলেন না, জিন জাতির ছেলে ছিলেন। ফেরেশতার লাকাব দেয়া হয়েছিল তার ইবাদতের কারণে, তাকে ডিগ্রি দেওয়া হয়েছিল, ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল। দেখবেন, আমাকে যদি বলেন মোল্লা আমার জন্য দোয়া করবেন যেন আমি পাপ থেকে বেঁচে যাই, তো যারা জ্ঞানী আলেম, যাদের মধ্যে আল্লাহ ইলম দিয়েছে, তাদের দোয়া হচ্ছে, আল্লাহ সর্বপ্রথম আমাকে ক্ষমা করো, তারপরে সকলকে করো। এটা হচ্ছে দোয়া। আল্লাহ আমি পাপী, আমাকে ক্ষমা করো। এরপরে যে ভাইয়েরা দোয়ার জন্য বলেছে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। আর আমি যদি ইয়াসিন বলি, এইখানে সবাই আমাকে দোয়ার জন্য বলেছে, সবাই পাপী, আমি খালি নেককার, এটার নাম হলো অহংকার। আজাজিল ফেরেশতাকে যখন ফেরেশতারা বললে, এ আজাজিল
আল্লাহ বলেছেন আমাদের মধ্যে থেকে এমন একজন আছে যে হবে ইবলিস মারদুদ, আল্লাহর অবাধ্য। তিনি দোয়া করলেন, হে ফেরেশতারা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সকলকে হিফাজত করে, কিন্তু নিজের জন্য দোয়া করেন। অহংকার, কনফিডেন্স যে আমি একদম নিট অ্যান্ড ক্লিন আছি, আমার নিজের জন্য দোয়া করা লাগবে না। এটা বলার পরে যখন থেকে সিজদা থেকে উঠতো ইবলিস, তার সিজদার জায়গায় লেখা থাকতো লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত। তখন থেকে তার সিজদার জায়গায় উঠত। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস মারদুদ, তোমাকে কে রুখে দিল? কোন বাধাতে তুমি সিজদা করলে না? বলে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। জিন জাতিরা কিসের তৈরি? আগুনের। আজাজিল ছিল আগুনের তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের। ফেরেশতাদের কাজ একটাই, কটা বললাম? একটা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। তাদের আর কোনো কাজ নেই, না খাওয়া দাওয়া আছে, না বিবি বাল বাচ্চা আছে, না তাদের সংসার আছে, না তাদের পরিবার আছে। কিন্তু আল্লাহ মানুষকে উত্তম করলেন যে মানুষ দুনিয়া করবে, পরিবার, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, পেটের খাবার সব কিছুর পরে এরা আল্লাহকে মনে রাখবে। তাই ইনসান হচ্ছে আমার কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। জানোয়ারের মধ্যে আর ইনসানের মধ্যে পার্থক্য কি? চলুন এরপরে বুঝাই। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি কিন্তু আমার বাপের নাম বলবো। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে, বলবো না? বলবো না। আমি আমার বাপের পরিচয় দেব। আচ্ছা, কেউ কি যখন জিজ্ঞেস করা হয় তুমি কে, কেউ মায়ের নাম বলে? কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। কিসের দ্বারা ঘটিয়েছেন? বাপের দ্বারা। আমাদের পরিচয়, কারো বাপ যদি মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, বলে না? বলে না? আমি মৃত অমুক ব্যক্তির ছেলে, বাপের নামটাই লাগে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছেন কার দ্বারা? মায়ের দ্বারা। আচ্ছা, আপনাদের পাড়ায় দেশে ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না? ছাগলের, ছাগলের তার মাটা। কুকুরের ছানা হলে বলেন এই কুকুরটার বাচ্চা। গায়ের বাচ্চা হলে বলেন গায়ের বাচ্চা। ষাঁড়ের বাচ্চা কেউ বলেন। কিন্তু ষাঁড়কে মিলামিশা করতে হয়েছে তবে বাচ্চাটা হয়েছে, ঠিক কি না? কথা বলে। ষাঁড়টা মিলামিশা করেছে তারপরে বাচ্চা। একটা গাই কিংবা একটা ছাগল মাঠে যখন ঘুরে, গাদা পাঁঠা থাকে, যে পারে সে মিলামিশা করে। এরপর বলি এই মিলামিশাটা আপনাদিকে বলে দিই, সে করলো মিলামিশা, কার বীর্য থেকে বাচ্চাটা হলো এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। শুনেলেন এরপরে যদি বলেন এই গল্প কেন আপনার শোনাচ্ছেন? বর্তমান যুগে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে, আমাদের যুবকরা, যুবতীরা, শিক্ষিতরা, রায়গঞ্জ টাউন আপনাদের কাছে, বাড়ির কাছাকাছি, আমার মুসলমান ভাই, এগুলো পারমিশন হয়েছে? এগুলো ওই হালিম ডিস্টার্ব করে দিচ্ছ, দিয়ে দিছ? কই ও আব্দুল হালিম কই? আচ্ছা ঠিক আছে। এগুলো কটা আছে? 2, 4, 5 আর 2, 7 আর 3, 10টা হয়ে গেল। আচ্ছা এগুলো একসাথে ভরে দেন তো। আরে তোমাদের ডিস্টার্ব না, তো ডিস্টার্ব দাও তোমরা না, না বাস আর দিবে না। এখন স্ট্যান্ড গুলো সরিয়ে ফেলুন না, যেগুলো বন্ধ হয়েছে স্ট্যান্ড গুলো সরান। এভাবে ডিস্টার্ব হচ্ছে কিন্তু আমাদের। কমিটিকে টেনে ফেলতে হবে, বুঝাইছে।
আচ্ছা ফের বটে, তো আবার তোমার কি হলো? আপনার কি হয়েছে? এরকম করলে কিন্তু বাচ্চা থাকবে না, বুঝলা? পাগল বলেছিলাম না? আমার মুসলমান ভাই, ছেড়ে দেন, আপনি লাগিয়ে দিন এটা। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করছি, পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করতে চাইছেন, শিক্ষিত যুবক দিকে বলছি, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, চাইনা, এদের পার্লামেন্টে পাশ হয়ে গেছে কি, যে এরপর থেকে বাচ্চারা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। কেন? এখন তো বিয়ের প্রয়োজন লাগে না। পশ্চিমী দুনিয়ার যারা মানুষ আছে তাদের বিয়ে লাগে না, তারা নাম দিয়েছে স্ট্যান্ডার্ডি ভাবে রিলেশনশিপ। এটা কিন্তু অশিক্ষিত লোকরা বুঝতে পারবে না, যারা মাঠে চাষ করেন তারা বুঝতে পারবেন না। এরা ইংরেজিতে নাম দিয়েছে রিলেশনশিপ, মানে তার সঙ্গে পছন্দ হলো, বিয়ের প্রয়োজন নাই, তার সঙ্গে ঘর করছে। কয়েকটা দলিল আপনাদেরকে দিচ্ছি, আপনারা গুগলে খুঁজবেন, গুগলে খুঁজে দেখবেন, আমাকে ফোন করবেন। লিওনেল মেসি একটা ভালো ফুটবলার, নাম শুনেছেন না শুনেননি? অনেক ছেলে তার ফ্যান আছে, যারা ফ্যান হয়েছেন তাদেরকে বলবো ইস্তেগফার করে নেন আজকে, যে কাল থেকে ঘৃণার চোখে দেখবো। তুমি এই মৌলবীর ফ্যান হও, আমি ব্যভিচারী নই, আমি লোকের মেয়েকে নিয়ে শুয়ে থাকি না, এই মৌলবীরা লোকের বউকে নিয়ে পালায় না। লিওনেল মেসি, সে যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, তার 5 বছরের বাচ্চাকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে ছেলে হয়ে গেছে। এটা একটা, যিনি পৃথিবীর ফুটবল সম্রাট ডিয়েগো মারাদোনা, সেই ডিয়েগো মারাদোনা নিজের 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। এটার নাম হচ্ছে রিলেশনশিপ। এরপর এই তাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যেত, রিলেশনশিপটা, বিয়ে যদি না হতো, কিভাবে থাকতো? ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকতো। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এটা হারাম, 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 নাজায়েজ আওলাদ, হারাম আওলাদ। তুমি কোনটা মানবে সেটা তোমার ইচ্ছা। তুমি শিক্ষিত হয়েছো, জ্ঞানী হয়েছো, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি মানবে। এটা ডবল কে টাঙালে? এটা স্ট্যান্ডটা কার? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, পশ্চিমী দুনিয়াকে ফলো করবেন না। কালকের তারিখটা কত ছিল? কথা বলেন না? 25শে ডিসেম্বর। আপনি দেখুন, রায়গঞ্জ, মালদা, বর্তমান কলকাতা, বহরমপুর, এই পরব পালন করেছে খ্রিস্টানরা। তাদের কথা হচ্ছে যে এই 25শে ডিসেম্বর আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কার ভাষা? খ্রিস্টানদের বিশ্বাস। এই বিশ্বাসে আপনি বিশ্বাসী হয়েছেন। আমাদের যুবকরা তারা মজা করতে যায়, 25শে ডিসেম্বর যাব, ক্রিসমাস পালন করব, ঈসা নবীর জন্মদিন পালন করব। এটা ইসলামের সংস্কৃতি নয়। যদি কোনো মুসলিম যুবক তারা যদি এই পালনে যোগদান করে, এই পরবে, শুধু তাই নয়, এটা তো কালকে পেরিয়ে গেল, আজকে আমার বক্তব্য হচ্ছে, যারা করেছেন তারা ইস্তেগফার করবেন কেঁদে কেঁদে, নাহলে আল্লাহ ক্ষমা করবেন না। আগামী 5 দিন পরে, 6 দিন পরে আসবে 1 জানুয়ারি, ঠিক কিনা কথা বলেন? জানুয়ারি মাসের 1 জানুয়ারি হাজার হাজার মুসলিম যুবক যুবতী, হাজার হাজার মুসলিম পরিবার, তারা কি করবে? ফিস্ট করতে যাবে, পিকনিক মানাবে। ইসলামী শরীয়তে কি পিকনিক আছে? ইসলামী শরীয়তে কি 1 জানুয়ারি আছে?
যদি বলেন হুজুর পালন করা যাবে না, মওলানা এটা কি চলবে না, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন, সূরা ফাতিহা। এরা পদভ্রষ্ট হবে, এদের অনুসারীরা। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, এদের অনুসারী হবেন না, পশ্চিমী দুনিয়ার অনুসারী হবেন না। যারা বলছেন এই মৌলবীদিকে আমাদিকে মাদ্রাসা ছাপ বলছেন, এদের কাছে কিছুই নেই। পশ্চিমী দুনিয়ার কাছে, আমেরিকার কাছে নাসা আছে, তার কাছে টেকনোলজি আছে। আপনারা শুনলে অবাক হবেন। আজকে ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে দেখলাম সেলিব্রিটি করা হয়েছে। সেলিব্রেট করছে কাকে? ক্রিসমাসকে। অথচ মুসলিম রাষ্ট্র, আমরা যে রাষ্ট্রে বাস করছি, তোমার জানা নেই আমাদের দেশের যারা হিন্দু ভাইদের যারা নেতা আছে, যারা সাধু আছে, যারা সংঘ আছে, তারা প্রকাশ্যে বলছে ये हमारा संस्कृत नहीं है, ये हमारा आदत नहीं है कि हम इसको मान ले, लेकिन हमारे मुसलमान भाई आप कह रहे हैं हम मौलवी के बात क्यों माने। কালকে দেখলাম মোবাইলে একটা হিন্দু ভাইদের বাচ্চা ছেলে, কপালে তিলক লাগানো আছে, সে বলছে हम तो क्रिसमस नहीं मानेंगे क्योंकि ये हमारा संस्कृत नहीं है, ये हमारा आदत नहीं है। একটা বাচ্চা ছেলে। আর বড় কষ্ট লাগে, আপনি আপনার বাচ্চাকে কেক কিনে এনে খাওয়াচ্ছেন 25শে ডিসেম্বর। আজকে বড়দিন, বড়দিন ইসলামে কোথায় পাবে? আজকে 1 জানুয়ারি শুনলেন যে অভিভাবকরা, মায়েরা, বাপেরা এসে বসেছেন, এখনো ঠান্ডাকে উপেক্ষা করে আমার কথা শুনছেন। আমি অন্তর থেকে দোয়া দিয়ে যাচ্ছি আর অনুরোধ করে যাচ্ছি, 1 জানুয়ারি তোমার ছেলে যদি পয়সা চায় ফিস্ট করার জন্য, তাকে টাকা দিও না। যে মা বাপ বলবে এই মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা আমি দেবো, আপনি টাকা দেন। আল্লাহর কসম করে বলছি, তুমি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, তুমি যদি নামাজি হও। তারপরে কেন? তুমি অ্যাভয়েড করেছো, ইহুদি আর নাসারাদের কালচারকে তুমি গ্রহণযোগ্যতা দিয়েছো, ইসলামে এটা স্বীকৃতি দেয় না। শুনেলেন বাংলাদেশ বাদ দেন, পাকিস্তানে কঠোরভাবে নিষেধ আছে, ক্রিসমাস পালন করা যাবে না, মুসলিম রাষ্ট্র। আফগানিস্তানে কঠিনভাবে নিষিদ্ধ আছে। এগুলো যদি বলেন ইসলামী রাষ্ট্র। চলুন চাইনা, চীনেতে কোন রকমের ক্রিসমাস পালন হয় না, যেহেতু তারা হচ্ছে কি না, বৌদ্ধ নয়, তারা হচ্ছে নাস্তিকতা, কমিউনিস্ট। তারা কোনো ধর্মই মানে না। চীনে কোনো ধর্ম নয়, ধর্ম মানতে পাবে না, কমিউনিস্ট তারা। আর একটা হচ্ছে ভুটান, ভুটানে বৌদ্ধ ধর্ম পালন করে, তাদের দেশেও কেউ ক্রিসমাস পালন করতে পাবে না, কঠোরভাবে নিষেধ। ইরানে নিষেধ, ইরাকে নিষেধ, লেবাননে কঠোরভাবে কয়েক হাজার বছর থেকে নিষেধ, লেবাননে, লিবিয়াতে নিষেধ, মিশরে নিষেধ। পালন করবে কে? বলে ভারতের মুসলমানরা একটু ভদ্র মুসলমান, তাই না? আর পালন করবে না কেন? আমাদের দেশের নেতারা তো বলছে ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? তারা হলে মুসলমান এই ভাষা বলতে পারে। আমি একটা জলসায় বলেছি, যদি এটা হয় খুব ভালো ভাষা, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়, খুব ভালো কথা তো। ধর্ম সবারই, উৎসব সবারই, ধর্ম যার যার হলি, উৎসব সবার। এই কথাটা বললে হারামখোর নেতা বলে না, এটা মানা যাবে। আমাদের দেশে তো এটাই হয়। এখন ইফতারি পার্টি চলে, চলে না? চলে না? আপনাদের দেশে ইফতারি পার্টি হয় না? হ্যাঁ হয়। থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে ইফতারি পার্টি, রাজ্যসভায় ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি। তো ফ্যাশন হয়েছে ইফতারি। কেন?
সেখানে পোস্টার দেয়া থাকছে ধর্ম যার যার, উৎসব সবার। তারা বলে দারুণ জিনিস। আমি আজ থেকে 6-7 বছর আরো বেশি হবে, তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি রাষ্ট্রপতি ছিলেন। তো রমজান মাসে আমি মাদ্রাসার আদায় করতে বের হয়, ফজরের পরে মাদ্রাসাতে ঘুমিয়ে যাই, আমি বাড়ি যাই না, পাশেই বাড়ি যাই না, ডিস্টার্ব হবে, আমার মেয়ে ডিস্টার্ব করবে বলে আমি মাদ্রাসাতেই ঘুমাই, ফজরের নামাজ পড়ে শুই। তো 9টার সময় উঠে গোসল টোসল করে রেডি, আদায়ে বের হব, পেপার এলো, আমি বলে নিয়ে আই তো। পেপারের প্রথম পৃষ্ঠায় দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের মতো টুপি লাগিয়ে একজন দোয়া করছে। আমরা তাড়াতাড়ি নিয়ে দেখি আল্লাহর ওলিটাকে। তখন দেখছি তিনি হচ্ছেন শ্রী প্রণব মুখোপাধ্যায়জি, দোয়া করছেন কিসে? রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, সেখানে নিচে লেগেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, রোজা খুব সুন্দর, রোজার দ্বারা আত্মার শান্তি পাওয়া যায়, ইসলাম শান্তির ধর্ম, তাহলে কলমা পড়তে দোষের কোথায়? কথাটা বুঝতে পারেননি? যদি প্রণব বাবুর ভাষা এটা হয়, কলমা পড়তে অসুবিধা কোথায়? ইসলাম যদি শান্তির ধর্ম হয়, রোজার দ্বারা যদি আত্মার শান্তি পাওয়া যায়। কিন্তু এটা তো কথা নয়। কথাটা কি? কোরআন খুলে